আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো আমার ব্র্যান্ড নিউ আইফোন 16 প্রো ম্যাক্স, যেটা আমি আলু বেচার টাকা দিয়ে কিনছি। তো এই এত বড় ডিসিশনটা নেওয়া হয় আজ থেকে ঠিক 5 সেকেন্ড আগে। ফ্ল্যাশব্যাক। তখন আমি বসে বসে তোমাদের জন্য নতুন একটা ভিডিও এডিট করতেছিলাম। এডিট করার সময় আমার ফোনে এত বেশি ল্যাগ দিতেছিল আর এত বেশি হিট হইতেছিল, মনে হইতেছিল হাতেই ফেটে যাবে। দেন আমি ব্যাটারির দিকে তাকা দেখি 1 ঘন্টার ভিতরে অর্ধেক চার্জ শেষ হয়ে গেছে আর আমার একটা ভিডিও এখনো এডিট করা কমপ্লিট হয়নি। আর মোবাইলটা এত বেশি হিট হয়েছিল তখন হাতে নেওয়ার মতো ছিল না, এজন্য আমি জলদি করে এটাকে ফ্রিজে রেখে আসি। এটা হচ্ছে আমার কারেন্ট মোবাইল, যেটার মাধ্যমে আমি ভিডিও এডিট আর রেকর্ড করে থাকি, বাট এখন থেকে আর করবো। কজ এটা হচ্ছে পিক্সেল 6a আর এটার মডেল নাম্বার শুনে তোমরা বুঝতেই পারতেছো এটা অনেক আগের একটা মডেল, আর এটা আমি কিনছিলাম সেকেন্ড হ্যান্ড। এর সাথে এটা অনেক বেশি ল্যাগ করতো, লাইক আমি যখন এডিটিং করতাম এটা অনেক বেশি ল্যাগ করতো আর চার্জ এটার তেমন বেশি থাকতো না। আর একটা শর্ট ভিডিও এডিট করতে গেলেও এটাকে আমার 100% চার্জ নিয়ে নিতে হইতো, কারণ ওইটা এডিট করতে করতে এটার ফুল চার্জ শেষ হয়ে যেত। এছাড়াও যখন আমি একটা ভিডিও রেকর্ড করতে বসতাম তখন 100% চার্জ দিয়ে নিতে হইতো। আর এখানে তোমরা দেখতে পারতেছো আমার অত্যাচারে এটার ব্যাটারি কাউন্ট প্রায় 700-র উপরে চলে গেছে, আর এই বেচারা থেকে আর কতই আশা করা যায়। এটার অনেকগুলো খারাপ দিক আছে, বাট এটার একটা বেস্ট ভালো দিক হচ্ছে এটার ক্যামেরা। লাইক এই বাজেটের মধ্যে এর থেকে ভালো ক্যামেরা আমার মনে হয় না অন্য কোনো মোবাইলে আছে। এখানে তোমরা দেখতেই পারতেছো ভিডিও কত স্মুথলি রেকর্ড হইতেছে আর কত ক্লিয়ার। আর তোমরা অনেকে কমেন্ট করতেছিল লং ভিডিও বানানোর জন্য, দেন ফাইনালি আমি ডিসিশন নিয়ে নেই এটাতে আর চলবো না, আরেকটা নতুন মোবাইল নিতে হবে। যাই হোক, মোবাইল কেনার জন্য আমরা যেতেছিলাম যমুনা, এর জন্য আমরা বিআরটিসি এসি বাসে উঠছিলাম, কজ ওই দিন ওয়েদারটা অনেক বেশি গরম ছিল। বাট বাসে ওঠার পর বুঝতে পারছি এসি ঠিকঠাক মতো কাজ করতেছে না, পুরো টাকাটাই লস হয়ে গেছে। এর থেকেও বড় কথা হচ্ছে কিছুক্ষণ পর পর জ্যামে আটকে যেতেছিলাম, যেটা আমার জীবনের সব থেকে বড় শত্রু। কজ যখন জ্যামে পড়ি তখন সাইড দিয়ে একটা সাইকেল যদি বাসের আগে চলে যায় তখন আমার অনেক বেশি রাগ উঠে। দেন ফাইনালি এসে পড়ছি 300 ফিটের রাস্তায়, আর এই রাস্তাটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। এখানে আমি বাইরের কোনো ধরনের ক্লিপ নিতে পারতেছিলাম না, কারণ আমি জ্বালানোর পাশে সিটটা পাই নাই। তাই তোমরা যাতে বোরিং না হয় ওই জন্য ডাইরেক্ট ম্যাজিক করে চলে এসে পড়ছি। ভাই লিটারালি আমার ভাগ্যটাই খারাপ, কারণ এখানে আমার রোদের মধ্যে হাইটা যেতে হইতেছে। এর আগে আমি যতবারই আসছি বাস অনেক সামনে নামাইছিল, বাট এইবার কি জানি সমস্যা হয়েছে, এই জন্য অনেক আগেই নামাই দিছে। যাওয়ার সময় বিল্ডিংটা আমার নজর পড়ে, ফার্স্টে ভাবছিলাম এই বিল্ডিংটা ভাঙা কিংবা কেউ খায় ফেলছে, দেন বুঝতে পারছি এটা তো মিররের রিফ্লেকশন। এত বড় ধোকা আমি পরীক্ষার প্রশ্ন পাওয়ার পরও পাই নাই। এখান থেকে রিস্কা ভাড়াও জিজ্ঞেস করছিলাম, প্রায় 200 টাকা বলছিল, যেটা আমি জীবনও দেবো না কারণ আমি অনেক গরিব। দেন গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে ফাইনালি পৌঁছে গেছি যমুনা ফিউচার পার্ক। ফার্স্টে ভাবছিলাম বসুন্ধরাতে যাবো, বাট ওই দিন আমার স্কুল বন্ধ ছিল আর বসুন্ধরা বন্ধ ছিল, এই জন্য আমরা যমুনা ফিউচার পার্কে গেছিলাম। এখন অনেকেই ভাবতে পারো এখানে আমি কি করতেছি। এখানে আসলে আমি একটা ইফেক্ট বানানো ট্রাই করতেছিলাম, বাট বারবার ফেল হয়ে যেতেছি। দেন এতবার ট্রাই করার পর হয় না, এই জন্য রাগে আর করিই নাই। এরপর আমি ডিরেক্ট 4th ফ্লোরে চলে গেছি, কারণ ওইখানে মোবাইল রিলেটেড সব ধরনের জিনিস পাওয়া যায়। তো আমি বাসা থেকে ডিসাইড করে আসছি কোন ফোনটা নিব, আর অনেকের কাছ থেকে সাজেশন নিছি, আর আমরা খোদাই মোবাইলগুলোকে টেস্ট করে দেখতেছিলাম। ওয়াও, এই মোবাইলটা দেখতে তো অনেক সুন্দর। এটার প্রাইস কত? স্যার এটার প্রাইস 2 লাখ টাকা। না, এটা এতটা ভালো না, থাক রেখে দেই। দেন ঘুরে ঘুরে দেখতেছিলাম কোন জায়গায় আমাদের পছন্দের যে মডেলটা ওইটা পাওয়া যায়। বাসা থেকে ঠিক করে বেরোছিলাম যে 16 প্রো ম্যাক্স না হলে 16 প্লাসটা নিব, কজ দুটাই ব্যাটারি ব্যাকআপ প্রায় সেম আর ক্যামেরা কোয়ালিটিও সেমই। বাট এই দুইটা মডেলের মধ্যে প্রাইসের ডিফারেন্স প্রায় 30-40 হাজার টাকার মতো। আমরা পুরো মার্কেটে তন্ন করে খুঁজি, বাট কোথাও 16 প্লাস 256 জিবি পাইনি। যে স্টোরে যেতেছিলাম ওইখানে ছিল 128 জিবি, যেটা আমি জীবনও নেব, কজ 128 জিবি অনেক তাড়াতাড়ি ফুল হয়ে যায়, আর তখন চাইলে আমি নতুন আবার ফোন কিনতে পারবো। দেন ফাইনালি আমরা একটা স্টোরের মধ্যে আইফোন 16 প্রো ম্যাক্সটা পাওয়া যায়, কিন্তু ওইটার ছিল হচ্ছে ব্ল্যাক টাইটেনিয়ামটা, আর আমরা চাইতেছিলাম ন্যাচারাল টাইটেনিয়ামটা, কারণ ওইটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। দেন ফাইনালি কালারের কথা স্যাক্রিফাইস করে এটাই নিয়ে নেই, কারণ এটার ভিতরে আমার সব রিকোয়ারমেন্ট পুরো হইতেছিল, শুধু কালারটা বাদ। আর এটা আমার বড় ভাই আনবক্সিং করতেছিল, কজ তখন আমার এক্সাইটমেন্টের ঠেলায় হাত কাঁপতেছিল, আর যদি হাত থেকে মোবাইলটা পড়ে যেত তাহলে সর্বনাশ হয়ে যেত। দেন আমি সাইডে বসেছিলাম আর এটার বিলিংটা কমপ্লিট করা হইতেছিল, আর এটা টোটাল প্রাইস কত পড়ছে ওইটা জানার জন্য পুরো ভিডিওটা দেখতে হইব। এর সাথে ওনারা আমাকে একটা গ্লাস প্রোটেক্টর আর পিছে ক্যামেরার 3টা রিং ফ্রিতে দিছিল। দেন সব কাজ কমপ্লিট হওয়ার পর ওইখান থেকে আমরা বেরিয়ে আসতেছিলাম, আর এমনি তো কাজ শেষ হওয়ার পর কেই বা ওইখানে থাকবো। বেরোয়ার সময় আইফোন দিয়ে ভিডিও করে দেখতেছিলাম এটার ভিডিও কোয়ালিটি কেমন। এমনি এত টাকা দিয়ে ফোন কিনছি, ভিডিও কোয়ালিটি কি খারাপ হইব? আর এমনি তো তখন এটাতে এত বেশি ভিডিও করতে পারি নাই, কজ এটার ভিতরে চার্জ ছিল মাত্র 5%। বাই দ্য ওয়ে, তখন এটার ক্যামেরার অনেক অত্যাচার করে একটা ভিডিও রেকর্ড করছিলাম। যাওয়ার সময় আমি খুশি ঠেলা একদম পাগলই হয়ে যেতেছিলাম গা, লাইক আমার বিশ্বাসই হইতেছিল না যে আমার ড্রিম ফোন আমার হাতে।
অনেক কাছ থেকে একটা প্লেনও দেখতে পাইছিলাম, বাট মোবাইল বের করতে পারতে অনেকটা দূরে চলে গেছিল। এই জায়গার পাশে যেহেতু এয়ারপোর্ট, এটা দেখা খুবই স্বাভাবিক, বাট এই পর্যন্ত যতবার আসছি কখনো এরকম দেখতে পাইনি। আই মিন এত কাছ থেকে কখনো দেখা হয় নাই, বাট ভবিষ্যতে যদি কখনো ওঠা হয় তখন আমি হাঁটতে হাঁটতে অনেক বেশি ক্লান্ত হয়ে গেছিলাম গা, আর এমনি তো তখন বিকাল হয়ে গেছিল গা। দেন বাসের মধ্যে উঠে আইফোন দিয়ে কিছু শুট নেওয়ার ট্রাই করতেছিলাম, আর এটা হচ্ছে এটার আলট্রা ওয়াইড ক্যামেরা। আর এই লেন্স দিয়ে ভিডিও করলে অনেকটা গোল গোল টাইপের ভিডিও আসে। আর এইবারও আমরা বিআরটিসি বাসে উঠছিলাম। দেন ডিরেক্ট এসে পড়ি বাসার মধ্যে, এন্ড এখন তোমাদের এটার ফুল রিভিউ দেবো। আর এই মোবাইলটা নিছি মোবাইল বাস বিডি থেকে, কজ ওইখানের মধ্যে আমার সব রিকোয়ারমেন্ট পুরো হইতেছে। এরপর ট্রাই করতেছিলাম একটু অ্যাস্থেটিক আনবক্সিং করার জন্য, বাট এটাকে বের করার সময় এটার ব্যাগ শুদ্ধ এসে পড়তেছে। তো বক্সটা খোলার পর ফার্স্টে ছিল মোবাইলটা আর চার্জিং কেবল। লিটারালি এর সাথে আর কিছুই ছিল না। আগের অনেকগুলো আনবক্সিং আমি ভিডিও দেখছিলাম, ওইখানে দেখছি এটার সাথে চার্জার, স্টিকার ইত্যাদি অনেক কিছু দিছিল। এখন এর সাথে চার্জারও দেয় না, আর কিছুদিন পর দেখতে পারবো হয়তো মোবাইলটাও বাইরে থেকে কিনে নিতে হইতাছে। আর এর পিছনে পলি দিয়ে একটা লেয়ারও দিয়ে দিয়েছিল, কারণ যাতে কোনো ধরনের স্ক্র্যাচ না পড়ে। তো এই মোবাইলটার টোটাল প্রাইস পড়ছিল 1,40,000 টাকার মতো। এখন অনেকেই বলতে পারো আর কিছু টাকা হইলে তো 17 Pro Max কিনতে পারতাম, বাট ভাই সত্যি কথা বলতে ওইটা আমার একটু ভালো লাগে না। বাই দ্য ওয়ে, তোমাদের আর্টিস্টিক রিফাত ভাই আমাকে বলছিল 16 Pro Max নেওয়ার জন্য 20,000 টাকা খরচ না করে, আর কন্টেন্ট ক্রিয়েশনের জন্য আইফোনই বেস্ট, এই জন্য এটাই নেওয়া হয়েছিল। এরপর মোবাইলটাকে তো চার্জ দিতে হইব, ওই জন্য একটা অ্যাডাপ্টার কিনতে হয়েছে, আর এই অ্যাডাপ্টারের প্রাইস প্রায় 3,000 টাকার মতো নিচ্ছে। এখানে আরেকটু হইলে আমার হাত থেকে অ্যাডাপ্টারটা পড়ে যায়, তো ভিডিওর চক্করে একটুর জন্য বেঁচে গেছি। আর তোমাদের কারো কাছে যদি আইফোন থেকে থাকে তোমরা একটু জানাও যে এটার প্রাইস এত বেশি কিনা, আমার কাছে তো অনেক বেশি মনে হয়েছে। আর এই চার্জারটা দেখতে ছোট হইলেও এটার ভারী আছে অনেক, মানে ওয়েট দেখে এমনিতে বোঝাই যায় না এত যে ভারী। এখন মেবি পিক্সেল 10 Pro XL বের হয়ে গেছে, আর আমি পিক্সেল 6 ইউজ করে ভিডিও বানাইতাম, আর ওইটা অনেক বেশি গরম হয়ে যেত। এই কারণে এটার মধ্যে আমি লং ভিডিও ঠিকঠাক মতো বানাইতে পারতাম না, কারণ একটা লং ভিডিও বানাইতে হলে আমার কি করতে হতো, আলাদা আলাদা সফটওয়্যারে আলাদা আলাদা প্রজেক্ট বানিয়ে নিতে হতো। দেন সবগুলো প্রজেক্টের কাজ শেষ হলে সবগুলোকে এক প্রজেক্টে আইনা দেন এগুলোকে জোড়াতালি দিয়ে একসাথে আপলোড করতাম। আর পিক্সেল ফোনটার স্টোরেজ ছিল 128 GB। এই কারণে আমি এক্সট্রা ভিডিও স্টোরও করে রাখতে পারতাম না, কারণ আমার নতুন ভিডিও বানাতে হলে আগের ভিডিও ডিলিট করতে হয়। বাই দ্য ওয়ে, এই পুরো ব্লগটাই আমি আমার পিক্সেল 6a দিয়ে শুট করতেছিলাম, আর এটা অনেক তাড়াতাড়ি গরম হয়ে যেতেছিল, ক্যামেরা প্রচুর পরিমাণ হিট করতেছিল। তাও ওইটার উপর আমার কোনো ধরনের অভিযোগ নাই, কারণ ওইটার কারণে শুরু থেকে এই পর্যন্ত আসতে পারছিলাম। যাই হোক, এরপর মোবাইলটাকে প্রোটেক্ট করার জন্য একটা কভার কিনছিলাম আসার সময়, আর এটার প্রাইস মেবি 300 টাকা নিছিল। আর এটার প্রাইস অনুযায়ী কোয়ালিটিটা অনেক ভালোই লাগছে, আর আমার ব্ল্যাক কালার ফোনের সাথে এটা অনেক সুন্দর মানায়। যাই হোক, এটার কিছু ডিটেল বলা যাক। লাইক এটা হচ্ছে 16 Pro Max 256 GB আর ইউএসএ ভেরিয়েন্ট। আর ইউএসএ ভেরিয়েন্টে মূলত ই সিম থাকে, ই সিম থাকার কারণে ফিজিক্যাল সিম থাকে না। আর ওই যে ফিজিক্যাল সিমের যে স্লট টুকুর জায়গাটুকু ওইখানের মধ্যে এক্সট্রা একটু ব্যাটারি থাকে, এর জন্য অন্যান্য ভেরিয়েন্টের থেকে এটার মধ্যে একটু ব্যাটারি ব্যাকআপ বেশি পাওয়া যায়। মেইনলি একটু এক্সট্রা ব্যাটারি ব্যাকআপের জন্য আমার এটা নেওয়া হয়েছে, আর সবকিছু অন্যান্য আইফোনের মতো হয়েছে। আর এখানে তোমরা দেখতে পারতাছো ক্যামেরা কোয়ালিটি কেমন, ছবি জুম করার পরও ফাইটা যায় না আর কি, অনেক সুন্দর ক্লিয়ার ছবি ওঠে। এনিওয়ে, এই ফোনটা কিনছিলাম আমি আজ থেকে প্রায় 1-1.5 মাস আগে, তখন আমি ভিডিও করে রাখছিলাম, কিন্তু কিছুদিন পরেই আমার প্রি টেস্ট পরীক্ষা চালু হয়ে যায়, এই জন্য আমি আর টাইম পাই নাই ভিডিওটা এডিট করার লাগা। আর আমি এতদিন চিল মোডে ছিলাম, বাট মিলন স্যার এসে এসএসসি পরীক্ষা জানুয়ারিতে দিয়ে দিছে, এই জন্য একটু বেশি প্রেসারে আছি। বাই দ্য ওয়ে, আমি ক্যামেরাটা টেস্ট করার জন্য একটু বাইরে চলে যাই, আর ওইখানে গিয়ে একটা বিড়াল দেখতে পাই। আরে ভাইয়া, তুমি আমার ভিডিও করতেছো কে? হ্যাঁ হ্যাঁ, আমি আবার কি করছি? আমি তো কিছু চুরি করি নাই। এই আমার পড়াইতে হইব, এবার আমারে ধরতে পারবো না। আর গাইস, রিসেন্টলি আমি প্রচুর ইরেগুলার হয়ে গেছিলাম গা, ভিডিও বানাবো বানাইতেই পারতেছিলাম না। কিন্তু ইনশাল্লাহ এখন থেকে তোমরা প্রতি শুক্রবার না হলে শনিবার লং ভিডিও পাবা, আর প্রতি সপ্তাহে 2-3টা প্লাস শর্ট ভিডিও পাবা। আর তোমরা লং ভিডিওতে নেক্সট উইক কোন ধরনের ভিডিও দেখতে চাও কমেন্ট করে জানাই। আর পিছনের এই আজের ক্লিপগুলো হচ্ছে বিহাইন্ড দ্য সিন, যেগুলো হচ্ছে লাইক আমি বানাইতে চাইছিলাম বাট বানাইতে পারিনি। আর এই পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখছো একটা লাইক করে দিও, কিপটামি করা ভালো না কিন্তু। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখতেছি, আর তোমাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে তোমরা আমার আজাইরা ঈদ ব্লগটাও দেখে আসতে পারো।